আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো তোমাদের হচ্ছে আজকে বাংলা বিষয়ের 74 নম্বর পৃষ্ঠার যে ছকগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমরা পূরণ করব। তো নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ 3.5.3 লেখা নিয়ে মতামত। তো কোকিল রচনায় যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা প্রশ্ন জেগেছে বা তার নিচের ছকে লেখো এবং কাজ শেষ হয়ে কয়েকজন সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। একটি নমুনা দেওয়া হলো, তো একটি করে দেওয়া আছে এক নাম্বারটি, যেমন কোকিল রচনায় যা আছে আমার জিজ্ঞাসা মতামত। এত বড় বাগান মালি নিজেই জানে না তার শেষ কোথায়। তো রাজার বিপুল পরিমাণ অর্থ সম্পদ বোঝাতে এই কথাটি বলা হয়েছে। তো বাকি দুই এবং 3 নাম্বার ছকটি হচ্ছে আমাদেরকে পূরণ করতে হবে। তো চলো এটার যে আনসার স্ক্রিপ্ট সেটা এখন আমরা দেখি। তো এখানে খেয়াল করো, 2 নাম্বারটি আমরা এভাবে দিতে পারি যে তুমি সবসময় থাকবে আমার সঙ্গে, থাকবে তো। তো সম্রাট তার মনের আবেগ নিয়ে এ কথাটি কোকিলকে এখানে হবে কি, আসল কোকিলকে বললেন। ঠিক আছে, এরকম হবে কথাটি, আসল কোকিলকে বললেন। এখানে একটু এড করে দিবে যে কথাটি আসল কোকিলকে বললেন। তো 3 নাম্বারটি দেখো, 3 নাম্বার পয়েন্টটা আমরা এভাবে দিতে পারি, আমাদের কোকিলের কিছু দোষ নয়, ও বাদা সুরে গায়। তো কলের কোকিল সম্পর্কে এ কথা বলা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে মতামত। তো এইভাবে হচ্ছে তুমি ছকটা হচ্ছে পূরণ করে ফেলবে। তো তারপর দেখো আমাদেরকে নিচে দিকে একটি দেওয়া আছে 3.5.4, এটি কেন কল্পনা নির্ভর লেখা। ঠিক আছে, অর্থাৎ কোকিল যে রচনাটি আছে এটি আসলে কেন কল্পনা নির্ভর লেখা, কোকিল শিরোনামের রচনাটিকে কেন কল্পনা নির্ভর লেখা বলা হয় যায়, একটা প্রশ্ন করা হয়েছে। তো এটার হচ্ছে উত্তরটি আমাদেরকে করতে হবে। তো চলো এটার যে নমুনা উত্তরপত্র অর্থাৎ আনসার সেটি এখন আমরা দেখি। তো তারপর দেখো যে 3.5.4 এটি কেন কল্পনা নির্ভর লেখা। উত্তরটি হচ্ছে এরকম যে চারপাশে যে জগৎ আমরা দেখতে পাই তাকে বলে বাস্তব জগৎ, কিন্তু কল্পনা নির্ভর রচনায় থাকে কাল্পনিক ও অবাস্তব ঘটনা কিংবা চরিত্র। কোকিল গল্পটিতে অবাস্তব কিছু ব্যাপার আছে, তাই এটি কল্পনা নির্ভর রচনা। ঠিক আছে, তো এই কথাটুকু তুমি জাস্ট হচ্ছে এই ছকটার মধ্যে এখানে লিখে দিবে, তাহলেই হবে। তো এই ছিল আজকের ভিডিওটি। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি এখান থেকে ইনশাআল্লাহ শুরু করব। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।